নতুন বছরের শুরুটা কি এমনই হওয়া উচিত ছিল? চ্যাম্পিয়ন লিগে দাপুটে পারফরম্যান্সের ঝলক থাকলেও প্রিমিয়ার লিগে ছন্দ হারিয়েছিল লিভারপুল। টানা 5 ম্যাচ জয়হীন থাকার পর প্রশ্ন উঠেছিল, আর্নে স্লটের লিভারপুল কি তবে থমকে যাচ্ছে? উত্তরটা এলো আর্নফিল্ডে। গর্জন তুলে নিউক্যাসল ইউনাইটেডকে 4-1 গোলে উড়িয়ে দিয়ে নতুন বছরের প্রথম জয় তুলে নিলেন অলরেডরা। শুরুর দিকে অবশ্য ছবিটা ছিল উল্টো। কিছুটা চাপে থাকা লিভারপুল 36 মিনিটে পিছিয়েও পড়ে। দ্রুত পাল্টা আক্রমণে ডিবক্সের ডান দিক থেকে অ্যান্টনি গর্ডের শট অ্যালিসনকে পরাস্ত করে জালে জড়ালে আনফিল্ডে নেমে আসে নীরবতা। এর আগে হার্বি ব্রান্সের ফ্রি কিক পোস্টে লেগে ফিরে গিয়ে সতর্কবার্তা দিয়েছিল নিউক্যাসল। কিন্তু লিভারপুল মানেই ঘুরে দাঁড়ানোর গল্প। 41 ও 43 মিনিট, মাত্র 2 মিনিটের ব্যবধানে ম্যাচের রং বদলে দিয়ে হুগো একিতিকি প্রথম ফ্লোরিয়ান ব্রিটেসের পাস থেকে নিখুঁত ডান পায়ের শট, এরপর গতির ঝড় তুলে ডিবক্সে ঢুকে কোনাকুনি ফিনিশ। বিরতিতে যাওয়ার আগেই 2-1 লিড স্বাগতিকদের। দ্বিতীয়ার্ধে এতিকিদের হ্যাটট্রিকের সুযোগ এলেও সেটা কাজে লাগাতে পারেনি ফরাসি ফরওয়ার্ড। তবে আক্রমণের ধার কমেনি। 67 মিনিটে মোহাম্মদ সালেহের সঙ্গে বল আদান প্রদানের পর বিটস স্কোরলাইন 3-1 করেন। সবশেষ 10 ম্যাচে এটি জার্মান মিডফিল্ডের ষষ্ঠ গোল। এদিন আরেকটি বিশেষ রাত কাটালেন সালাহ। আনফিল্ড প্রিমিয়ার লিগে তিনি এখন 107 গোল ও 45 অ্যাসিস্টে অবদান রেখেছেন। নির্দিষ্ট ভেন্যুতে সর্বোচ্চ গোলে অবদানের নতুন রেকর্ড। এতদিন এই কীর্তি ছিল রনির দখলে। ম্যাচের অতিরিক্ত সময়ে আবেগ ছুঁয়ে গেল আনফিল্ডকে। 6 গজ বক্সের ভিড়ে সুযোগ পেয়ে গোল করেন ইব্রাহিমা কোনাতে। বাবার শেষ কীর্তি শেষ করে ফিরেই প্রথম ম্যাচে ফরাসি ফিল্ড ডিফেন্ডারের গোলের পর আবেগে ভেসে যায়। গ্যালারিতেও দাঁড়িয়ে সম্মান জানায়। পরিসংখ্যানও স্পষ্ট, লিভারপুলের আধিপত্যে 54% বল দখল, 17টি শট আর 7টি লক্ষ্যে। নিউক্যাসলের 9টি শটের মধ্যে মাত্র 2টিই পরীক্ষায় ফেলতে পেরেছে অ্যালিসনকে। এই বড় জয়ে 24 ম্যাচে 39 পয়েন্টে প্রিমিয়ার লিগের টেবিলের সেরা 5-এ উঠে এলো লিভারপুল। 4-এ থাকা চেলসির পয়েন্ট 40 আর 1 ম্যাচ কম খেলে 38 পয়েন্ট নিয়ে 6-এ ম্যানচেস্টার ইউনাইটেড, শীর্ষে আর্সেনাল আর সমান 46 পয়েন্ট নিয়ে সিটি ও অ্যাস্টন ভিলা রয়েছে দ্বিতীয় ও তৃতীয় স্থানে। নতুন বছরের শুরুটা তাই শুধু জয় নয়, আত্মবিশ্বাস প্রবর্তন আর আনফিল্ডের চেনা গর্জনের গল্প।